রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। ভোট চোর হাসিনার ভোট চুরির হাতকে কিভাবে কর্তন করবে এবং কে করবে, আর না করলে কি হবে? মনে রাখবেন, ভোট চোর হাসিনার ভোট চুরির হাতকে জাতি যদি এখন কর্তন না করে তাহলে এই জাতি চোরের প্রেমের জাতিতে পরিণত হয়ে যাবে। কোরআন আমাদেরকে চোরের চুরির হাতকে কর্তন করে দিতে বলে। কোরআন বলছে 5 নম্বর সূরা আল মাইদার 38 এবং 39 আয়াত দুটিতে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দিবে। এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা কামাই করেছে তারই। আল্লাহ মহান পরাক্রমশালী ও পরম কুশলী। জুলুম অনাচারের পরে যে কেউ ফিরে আসবে, নিজেকে শুধরে নিবে, আল্লাহ নিশ্চয় তাকে মাফ করবেন। আল্লাহ তো বড়ই ক্ষমাশীল, দয়াময়। চিন্তা করে দেখুন, 2014 সালে ইসি করেছে রাজনৈতিক দলবিহীন নির্বাচন, 2018 সালে ইসি করেছে ভোটারবিহীন নির্বাচন। প্রস্তাবিত আরপিওর মাধ্যমে আগামীতে করবে নির্বাচন কমিশনবিহীন নির্বাচন। এই নির্বাচন কমিশনের সবচেয়ে বড় যে সমস্যা তা হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন তার কোনো মেরুদণ্ড নেই। তাই ভোট চোর হাসিনার ভোট চুরির হাতকে কর্তন করে দিতে হবে। এত বড় চোর আমাদের দেশে, যাকে সবাই মাননীয় বলে যাচ্ছে। একজন চোরের সাথে মাননীয় শব্দটি বলা উচিত না। আর গরিব চোরেরা যখন চুরি করে তখন তাদের ক্ষুধার জ্বালা মিটিয়ে দিতে হয়। এটি হচ্ছে তাদের চুরির হাতকে কর্তন করে দেওয়া। আর ভোট চোর শেখ হাসিনা, খুনি হাসিনা, তাকে পুরা জাতি মিলে কি করবে? তার চুরির হাতকে কর্তন করবে। আর এটি হচ্ছে গণভবন থেকে তাকে বের করে দিতে হবে এবং সে যেই জায়গায় এসে উপনীত হয়েছে, যেভাবেই চুরি ডাকাতি করে, খুন খারাপি করে, সেই জায়গা থেকে জায়গাচ্যুত করতে হবে। এটি হচ্ছে তার চুরির হাতকে কর্তন করে দেওয়া। আর এর জন্য আপনারা যদি এক না হন তাহলে অপেক্ষা করুন, দিল্লির অধীনে আপনাদের সকলকে চলে যেতে হবে। তখন আপনারা বুঝতে পারবেন চোরের রাজনীতি কত ভয়াবহ। আমাদের দেশের 3 লক্ষ মসজিদের ইমামেরা এই চোরের চুরির হাতকে কর্তন করার ব্যাপারে কথা বলবে না, কারণ এরা সবাই তার পক্ষ থেকে পালিত। 1 লক্ষ মাদ্রাসা রয়েছে। এই ধর্মশালার হুজুররা তারা এই খুনি এবং এই চোরকে তারা কওমি জননী বানিয়েছে। এই মৌলবীদেরকে আমাদের বর্জন করতে হবে, কারণ এই মৌলবীরা এই জাতির জন্য বিশেষ একটি ফোড়া হিসেবে দাঁড় হয়ে আছে। আর এই কোরআনের ইসলাম তারা কিছুই জানে না। ধর্মশালা খুলে বসে আছে, সেই ধর্মের মাঝে, ধর্মের সেই খোয়ারের ভিতরে তারা ধর্ম শিক্ষা দেয়। আর সেই ধর্মের কথাগুলি সেই ধর্মের মাদ্রাসার গেটের বাহিরে তারা প্রচার প্রসার করতে রাজি না। আর এই ইবলিস উলামাদের বিরুদ্ধে যখন আপনি আমি কথা বলি, তখন তারা আমাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যায়, এক হয়ে যায়। তাই আসুন, যারা খুনি হাসিনার চুরির হাতকে কর্তন করতে রাজি না, তাদেরকে আমরা বর্জন করে চলি। আর যদি আজ এই ডাকাত, এই ভোট ডাকাত আর ভোট চোর খুনি হাসিনার অধীনে আপনারা নিজেদেরকে বিছিয়ে দেন, তার চামচাগিরি করেন, তাহলে মনে রাখবেন পরকালে সেই ঘসিটি বেগম অতীতে যেমন ছিল, মীর জাফর যেমন ছিল, এই 21 শতাব্দীর ঘসিটি বেগমের সাথে আপনাদের সকলকে উঠতে হবে। আর আমি অন্তত উঠতে রাজি না। আর আমি শেখ হাসিনাকে তো ভয় করি না, শেখ হাসিনার সৃষ্টিকর্তার আযাবকে আমি ভয় করি। বেনজির, আজিজ, শহীদুল, এদের কাউকে আমি পরোয়াও করি না, ভয়ও করি না, কারণ এরা সবাই দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, খুনি, নৈরাজ্য সৃষ্টিকারী। তাই
পৃথিবীতে সত্য কথা বলতে হবে, এর জন্য আপনার জান চলে যাক, আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ তাআলার দিকে। সেখানে সত্যবাদীদের জন্য বাগ বাগিচা রাখা রয়েছে, এবং যারা মিথ্যেবাদী, চোর, খুনি, ডাকাত, আর এদের যারা গডফাদার এবং গডমাদার রয়েছে তাদের জন্য দোজক তৈরি করে রাখা হয়েছে। এখন আপনাকে ফয়সালা করতে হবে, আপনি যাতনার স্থানে যাবেন না আপনি সেই উদ্যানে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার তৌফিক দান করুন।